হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রির আমরা একটি স্কুলের প্রশ্নপত্র প্রশ্নবিচিত্র থেকে রায় মার্টিনের স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 244, অর্থাৎ 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র অলরেডি আমি করিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও, ঠিক আছে। আমাদের রেগুলার পড়াগুলো অলরেডি হয়ে গেছে, সব সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্টের সবগুলো, অর্থাৎ পাঠ্য বইয়ের পড়া হয়ে গেছে, লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি। অবশ্যই দেখবে, তোমরা প্রচুর দেখে নিয়েছো, যারা দেখোনি দেখবে, তারা যে কোনো বড় প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে। শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্নটা কি বলেছে, বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ভালো কথা, আমাদের প্রথমে দিয়েছে, ভিডিওটা লাইক করে দিও। সবার প্রথমে আমাদের দিয়েছে বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায়। বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? অর্থশাস্ত্রে, আইন ই আকবরীতে, আচ্ছা, ঐতেরেয় অরণ্যকে নাকি অভিজ্ঞান শকুন্তলভ। তো এটা হবে কি না, ঐতরেয় অরণ্যকে। ঠিক আছে, এখানে আমাদের 3টে প্রশ্ন দিয়েছে, 1 নম্বর করে 3 নম্বর। নেক্সট, পরের প্রশ্ন আমাদের দিয়েছে যে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন, জাস্ট আ সেকেন্ড, হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন হচ্ছে 570 খ্রিস্টাব্দ, 571 খ্রিস্টাব্দ, 572 খ্রিস্টাব্দ নাকি 573 খ্রিস্টাব্দ। এটা করব 570 খ্রিস্টাব্দে। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে যে গীত গোবিন্দম কাব্য রচনা করেন ধৈ নাকি হলায়ুধ নাকি সন্ধ্যাকর নন্দী নাকি কবি জয়দেব। এটা করেছিল কবি জয়দেব। ওকে, নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বরের প্রশ্ন আমাদের কি দিয়েছে? 2 নম্বর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাকে দিতে বলেছে। এখানে 1 নম্বর করে 2 নম্বর আছে, ঠিক আছে। 3টে আনসারই আমি করিয়ে দিচ্ছি। সবার প্রথমে প্রশ্ন বলেছে সুভা কথার অর্থ কি? আমরা জানি সুভা কথার অর্থ হচ্ছে প্রদেশ, তো আমরা লিখব হচ্ছে প্রদেশ বা রাজ্যও লিখতে পারি। তো তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমি জাস্ট আনসারটুকু লিখেছি, এতটুকু লিখলে কিন্তু পুরো নাম্বার দেবে না। ওকে, ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। সুভা কথার অর্থ হলো প্রদেশ বা রাজ্য। নেক্সট, পরের প্রশ্ন বলেছে কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল? কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল? উত্তর লিখব পুন্ড্রবর্ধন। নয়ডয় রফলা কিন্তু। ওকে, নেক্সট, পরের প্রশ্ন বলেছে চোল যুগে কয়টি গ্রাম নিয়ে কি গঠিত হয়? চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে কি গঠিত হয়েছিল? কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল চোল যুগে হচ্ছে নাড়ু। আনসার ইজ নাড়ু, ঠিক আছে। নেক্সট আমাদের 3 নম্বরে বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। এটা 2 নম্বরে, ঠিক আছে। 2 নম্বরের উত্তর হচ্ছে, তাহলে তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। আমরা বইতে চলে যাব সোজা, জাস্ট আ সেকেন্ড। আমাদের 2 নম্বর চ্যাপ্টারটা ওপেন করবে। 2 নম্বর চ্যাপ্টারে এইখানটা পাবে, অলরেডি আমি পড়িয়েছিলাম তোমাদের। এই যে দেখো, এখানে আছে অন্যদিকে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের শাসক হতে চেয়েছিলেন। 1192 খ্রিস্টাব্দের দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। তাহলে কে তিনি বলতে কাকে বোঝাচ্ছে? না, মোহাম্মদ ঘুরিকে বোঝাচ্ছে। কাকে হারিয়ে দিয়েছিল? পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছিল। তার মানে কাদের মধ্যে হয়েছিল? না, 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং কাদের মধ্যে এটা হয়েছিল দ্বিতীয় তরাইনের যুদ্ধটা? না, মোহাম্মদ ঘুরি আর তোমার রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। ক্লিয়ার এটা? নেক্সট, পরের প্রশ্নে যাব। এটা আগেরটা আনসার ছিল পেজ নম্বর 21-এ, 21 নম্বর পাতায় উত্তরটা আছে আমাদের পাঠ্য বইয়ের। নেক্সট, পরের প্রশ্ন ছিল হচ্ছে অতীশ কিভাবে দীপঙ্কর শ্রীগণ নামে পরিচিত হন? তো এটাও আমরা পাঠ্য বইতে যাব, 3 নম্বর চ্যাপ্টারটায় পাঠ্য বইয়ে আমরা পাবো। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ,
3 নম্বর চ্যাপ্টারে আমরা পাঠ্য বইয়ে দেখো অতীশ দীপঙ্কর সম্বন্ধে অলরেডি আমি পড়ানোর সময় বুঝিয়েছিলাম এটা, যে এটা ইম্পর্টেন্ট। দেখো অতীশ দীপঙ্কর এখানটা আমরা দেব, পুরোটা দেব, যে ভারত ও বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার জন্য নির্ভরশীলতার উদাহরণ হলেন কে না দীপঙ্কর শ্রীজ্ঞান। ঠিক আছে, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রমমণিপুরের বর্জযোগিনী গ্রামে। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিকের ভিটে বা নাস্তিক পণ্ডিতের ভিটে নামে পরিচিত। অদন্তপুরী বিহারে আচার্যশীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়িকে আজও নাস্তিক পণ্ডিতের ভিটে বলা হয়। অদন্তপুরী বিহারে আচার্যশীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। বাস এতটা দেব, তাহলেই হবে আমাদের। ওকে, ক্লিয়ার? তাহলে ছোট প্রশ্ন যেগুলো ছিল সেটা আমি অলরেডি করিয়ে দিলাম। বড় প্রশ্ন এখান থেকে কিছু আছে, সেগুলো অলরেডি সাজেশন ভিডিওতে ম্যাক্সিমামটা দেওয়া আছে, 2-1টা বাকি আছে। সাজেশন ভিডিও প্লেলিস্ট ভিজিট করে পেয়ে যাবে। প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে দেওয়া আছে পাঠ্য বইয়ের প্রশ্ন বলে, প্রতিটা চ্যাপ্টার্স থেকে দেওয়া আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেখানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। ওকে, যে কটা 2-1টা বাকি থাকবে আমি লাস্ট তোমাদের সবগুলো প্রশ্ন নিয়ে একটাই ভিডিও করব, তার মধ্যে সব আনসারগুলো তোমরা পাবে। আগে আমি সমস্ত চ্যাপ্টার্সগুলো সমস্ত প্রশ্নপত্রগুলো কমপ্লিট করিয়ে দিই। ওকে, এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে।